পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো, পৃথিবীর মানুষ তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় মানুষের উপরে চলে আসছে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, পাড়ায় পাড়ায় যাবে, এরর কাছে যাবে। ফায়াকুলুর রাজুলু, যার কাছে দানটা নিয়ে যাবে সে বলবে লা ওয়াতাতা বিলামস লা কাবিলতুহা, লা আতাইতা বিহা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম, আজ কোনো প্রয়োজন নাই। দেনান দিন মানুষ ধনী হয়ে যাবে, মানুষের পয়সা মানুষ নিবে না, সেদিন চলে আসছে। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, দান করো। দান একটা বড় ইবাদত, দান একটা শক্তিশালী ইবাদত, দান একটা ইবাদত। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো, যেদিন দান কেউ নিবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সাদকাতে আযম আজরান, সবচেয়ে কোন দানে নেকি বেশি হবে? আল্লাহর নবী, কোন দানটাতে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, ওয়া আনতা সাহিহুন শাহীহুন তামাল গিনা তাকসাল ফাকরা। এক, তুমি সুস্থ। দুই, তুমি সম্পদের লোভী। তিন, তুমি ধনী হতে চাও। চার, দিলে তোমার টাকা কমে যাবে। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবা। জিজ্ঞাসা, আয়ু সাদকাতে আযম আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান করবে, তখন তুমি সাহিহ, সুস্থ, শাহীহ, তুমি অর্থের প্রতি লোভী, ওয়াতাকসাল ফাকরা, তুমি দারিদ্র হয়ে যাওয়ার ভয় করো, ওয়াতামালুল গিনা, তুমি ধনী হতে চাও। এই চারটে যখন তোমার ভিতর বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অষ্টম বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সালাফি কনফারেন্সের প্রথম দিনের বক্তব্যের বিষয় সাধারণ দান। জুমার খুতবায় হবে যাকাত, পরের দিন রাতে সিয়াম সম্পর্কে আলোচনা হতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদের সামনে সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে জরুরি কথা শোনার জন্য সামনে এসে বসে পড়ুন। যদি আপনাদের পিছনে জায়গা সংকুলন অনুকূলে না হয়, তাহলে আপনারা আমাদের স্টেজের হাতের ডানে ও বামে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। যেসব ছেলেরা তোমরা দায়িত্বে আছো, তোমরা দ্রুত দেখো হাতের ডানে বামে বা দোকানপাটে বা খাওয়ার প্যান্ডেলে কোনো জায়গাতে একজন মানুষও থাকতে পাবে না। কোনো ছাত্র বা কোনো অভিভাবক কোথাও ঘরে বসে গল্প করতে পাবে না। কোথাও যদি এমনটা দেখা যায় তাহলে এটা তোমাদের অযোগ্যতা প্রমাণ হবে। মর্মে তোমরা শক্ত হাতে বিষয়টি দেখো এবং মসজিদও দেখো কোনো মানুষ এসে ঘুমিয়ে আছে নাকি। আপনাদের আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আসছি, সালাফি কনফারেন্সকে অন্যান্য কনফারেন্সের সাথে মিলিয়ে সময় কাটাবেন না। আমি আপনাকে ভালোবাসি, এ কথাই ঠিক, তবে আপনি আপনার গতি অনুযায়ী চলবেন, ঘুরবেন, থাকবেন, খাবেন, এইটা আমি পছন্দ করি না। পেশাব পায়খানায় যাবেন, সামনে আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য হবে, শুনবেন। খুব ভালোভাবে জানেন সালাফি কনফারেন্সে বিষয়ভিত্তিক বক্তব্য হয়, কাউকে বক্তব্য উঠানো হয় না, কাউকে নামানো হয় না, বিষয়ের উপরে আলোচনা করা হয়। সাথে সাথে আল মানহাজুস সালাফি এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আকীদা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তাকদীর নিয়ে আলোচনা হবে। যারা খারেজি দল ইসলাম থেকে বের হয়ে গেছে ধর্মের নামে, তারা কেমন, তাদের অবস্থা কি, এ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ সময়ের গতিতে। আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সের মাধ্যমে আকীদা কি জিনিস, আদর্শ কি জিনিস, আর মানুষের ভুল ত্রুটি কি জিনিস, মানুষের মতবিরোধ কি জিনিস, এইগুলো আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। মর্মে সময়কে মূল্যায়ন করবেন। এই ছেলে, ওই যে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে, তুমি দেখো না, বুঝতে বলো, এখানে দাঁড়িয়ে আছে কেন, চলাচল করে কেন? তোমরা এখানে দাঁড়াও, যারা দায়িত্ব থেকে এখানে দাঁড়াও, আর ওইখানে দাঁড়াও। এখানে কেউ চলাচল করতে হবে না, সামনে এসে সবকে বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর আর কোনো ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমিটা আমার, তার প্রমাণ কি? দলিল। আমি জান্নাত পাবো, তার প্রমাণ কি? প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে দলিল বলেননি, তিনি বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এর ক্ষমতাই ভিন্ন। পানির ক্ষমতা ও আগুনকে নিভিয়ে দিতে পারে, দানের ক্ষমতা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইটা ভিন্ন ইবাদত। এমন কোনো ইবাদত নেই যে ইবাদতকে এইভাবে পেশ করা হয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি পাপ করেছি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, এই অপেক্ষায় সময় কাটছে, কিন্তু কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। দান ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, ওরাই ভালো মানুষ, ওদেরই প্রতিদান রয়েছে যারা দিন রাত দান করে। রাতে দান করে, দিনে দান করে, দিনে দান করে, রাতে দান করে। সিররান ওয়া আলানিয়া, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিচারের মাঠে তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তারা চিন্তিত হবে না। দলিল আছে যে বিচারের মাঠে তাদের কোনো ভয় ভীতি থাকবে না, চিন্তাও থাকবে না। দলিল আছে যে বাঁচার দলিল আছে, জান্নাত পাবে তার প্রমাণ আছে। এই জন্য তারা চিন্তিত নয়, এই জন্য তারা দুঃখিত নয়, তারা বড় প্রতিদান পাওয়ার আশায় প্রতীক্ষমান থাকবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই জান্নাত পাবে, ওরাই পরহেজগার, ওরাই জান্নাতি, ওরাই জান্নাত পাবে যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে, অসচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে। এটা যাকাত নয়। যাকাত
যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে দিতে হবে, বছরে একবার দিতে হবে। আর সাদাকা এইটা হচ্ছে সচ্ছল হলেও দিতে হবে, অসচ্ছল হলেও দিতে হবে। যদি অসচ্ছল মানুষ হয় তাহলে সেই বেশি দানে নেকি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাদকাত আফদাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে, সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, জহুদুল মুকিল্লে, নিঃস্ব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান, গরিব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান। সারাদিনে কামলা দিয়েছে, 500 টাকা পেয়েছে, সারাদিন রিক্সা চালিয়েছে, 200 টাকা পেয়েছে, এই টাকার যেটা দান, এই দানের নেকি সবচেয়ে বেশি। আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো এই, আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে দান করার জন্য বলছেন যে সে সচ্ছল হোক, সে অসচ্ছল হোক, তাকে দান করতে হবে, ও দান করুক। এইখানে আরেকটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সকল পুরুষ নারীকে দান করতে হবে। কালু, তখন সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইয়াজিদ, যদি না পাই, যদি টাকা না থাকে তাহলে কি দান করবে? সকলেই দান করবে, এটা কেমন হয়ে গেল? এটা তো ভারী হয়ে গেল, সকলে দান করবে কি করে? বসো, এসব জায়গা ছাড়তে বলো না, এখানে লোকগুলো দাঁড়িয়ে আছে কেন, তোমরা কি করো? আচ্ছা, আমাদের জামিয়ার ছেলেরা নেই? এই যাও, ওখানে যাও, পাহারা দাও। যাও, তোমরা এখানে দাঁড়িয়ে বসে আছো কেন? যাও, ওখান থেকে পাহারা দাও। এই বোকা মানুষগুলি হাঁটছে, দেখতে পাও না? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা না থাকে তাহলে কি করে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল বিয়াদাইহি, দুই হাতে মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তারপর নিজে উপকৃত হবে এবং দান করবে। মানুষের বাড়িতে কাজ করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। দিন মজুরি করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। কামলা দিয়ে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। ভ্যান খেটে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। যখন এইভাবে আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালিউইনু যাল হাতিলিল মালহুফা, যারা অসহায় মানুষ, নিঃস্ব, তাদের সাহায্য করবে। যারা অসহায় মানুষ, নিঃস্ব, গাড়ি ভ্যান নিয়ে চলতে পারে না, সমস্যায় পড়েছে, তাদের সহযোগিতা করবে, এটাই দান হয়ে যাবে। কালু ফাইলাম ইয়াস্তাতে, সাহাবীগণ বললেন যদি এটাও না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফালিইমসিক নাফসাহু আনি শাররি ফাইনাহু সাদাকা, তাহলে নিজেকে অন্যায় হতে, অবিচার হতে, পাপ হতে ঠেকিয়ে রাখবে, এটাই হলো সাদাকা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার একটা স্তর বর্ণনা করতে লাগলেন। তিনি প্রথম বাক্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবাকে দান করতে হবে, মহিলা পুরুষ, নারী পুরুষ সবাকে দান করতে হবে। যখন আল্লাহর নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করার জন্য আদেশ করলেন, তখন সাহাবীগণ বললেন যদি তাদের টাকা না থাকে তাহলে তারা কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তারা মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করবে, যা পেয়েছে সেটা দান করবে এবং নিজে উপকৃত হবে। সাহাবীগণ বলেন, আচ্ছা ঠিক আছে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে, কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে,
এটাই হবে সাদাকা। সাহাবীগণ বললেন, তাহলে যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে দানের মাধ্যমে জান্নাত দিবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বিবরণ দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা। আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা। লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদাকা। ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিন আনিল মুনকারে সাদাকা। মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। তো এইভাবে বলতে 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 আল্লাহ রাসূল সিরিয়ালে এসে বলছেন, অফি বোদে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এই কথা বলেছেন তেমন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, এইতি আহাদনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর। আমাদের কোন ব্যক্তি তার প্রবৃত্তি মিটানোর জন্য স্ত্রীর কাছে আসবে, সেটাতে নেকি হবে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, আরাইতুম লাউ কানা ফি হারামিন, তোমাদের মতামত কি? এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? তখন সাহাবীগণ বললেন, এইটা হারাম উপায়ে হলে তো পাপ হবেই। যদি এটা হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেকি হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির সিরিয়াল দিতে লাগলেন, নিচে নামতে নামতে এইভাবে বললেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান এমন একটি ইবাদত যা মানুষের দুনিয়ায় উপকার করতে পারে, পরকালে উপকার করতে পারে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আসমা আনফিকি ওয়ালা তুহসি, তুমি দান করো, গুনে রাখো না কয় টাকা দান করলাম। তুমি দান করো, গুনে গুনে হিসাব করে রাখো না। ফায়ুহসি আল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। হিসাব ছাড়াই দান করো। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ রেখো না, নইলে আল্লাহ তোমার উপরে রহমত দয়া বন্ধ করে দিবেন। ফারদাখি মুস্তাতালতে, সম্ভবপর দান করো, যতটুক সম্ভব। পুরো জীবন ধরে দান করো, সম্ভবপর দান করো, যতটুকু সম্ভব। দান বন্ধ করো না, দয়া রহমত বন্ধ হবে, বিপদ নেমে আসবে। দান হিসাব করে করো না, নইলে হিসাব করে আল্লাহ নেকি দিবে। বেহিসাব দান করো, নেকি বেহিসাব হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাদলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক। তোমার জীবিকা নির্বাহের পরে যা বেঁচে যায় সেটা দান করো, এটা তোমার জন্য ভালো হবে। আর তুমি যদি এটা জমা রেখে দাও, দান করো না, তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো। ওমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো। ওমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো। ওমাসে ওয়াদা আলেকা যাহিবুন লিন্নাসে, যেটা ছেড়ে গেল সেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে, যা আপনার চোখের সামনে হয়। আমি মাঝে মধ্যেই বলেছি, আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাইয়ে জমি ভাগ করছিল, মারামারি করে ভাগ করতে করতে বাড়ির ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। যা দেয়, যা খায় তা পায়খানা, যা পড়ে তা পুরাতন, যা দেয় তা জমা হয়, আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা
আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের পূর্ণ করে দিব। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর পথে দান করো, আমিও তোমাদের পিছনে দান করব, আমি সেটা পূর্ণ করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন। দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না। ওয়ামা আফা আব্দুন ইল্লা রাফা আল্লাহু ইজ্জান। যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে মাফ করে, ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, তখন তার মান মর্যাদা সমাজে এমনিতেই বেশি হয়ে যায়। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো। পৃথিবীর মানুষ তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় মানুষের উপরে চলে আসছে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, পাড়ায় পাড়ায় যাবে, এরর কাছে যাবে। ফায়াকুলুর রাজুলু, যার কাছে দানটা নিয়ে যাবে, সে বলবে লা ওয়াতাতা বিলামসলা কাবিলতুহা, লা আতাইতা বিহা বিলামসলা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম, আজ কোনো প্রয়োজন নাই। দেনান দিন মানুষ ধনী হয়ে যাবে, মানুষের পয়সা মানুষ নিবে না, সেদিন চলে আসছে। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, দান করো। দান একটা বড় ইবাদত, দান একটা শক্তিশালী ইবাদত, দান একটা ইবাদত। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো, যেদিন দান কেউ নিবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সাদকাতে আযম আজরান, সবচেয়ে কোন দানে নেকি বেশি হবে? আল্লাহর নবী, কোন দানটাতে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, ওয়া আনতা সাহিহুন শাহীহুন তামাল গিনা তাকসাল ফাকরা। এক, তুমি সুস্থ। দুই, তুমি সম্পদের লোভী। তিন, তুমি ধনী হতে চাও। চার, দিলে তোমার টাকা কমে যাবে। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো, সবচেয়ে বেশি নেকি পাবা। জিজ্ঞাসা, আয়ু সাদকাতে আযম আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান করবে, তখন তুমি সাহিহ, সুস্থ, শাহীহ, তুমি অর্থের প্রতি লোভী, ওয়াতাকসাল ফাকরা, তুমি দারিদ্র হয়ে যার ভয় করো, ওয়াতামালুল গিনা, তুমি ধনী হতে চাও। এই চারটে যখন তোমার ভিতর বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো, তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আরো এই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে, আরো এভাবে এই বিষয়ে আন্তরিকভাবে বলতে চাই যে, দান দিয়ে আপনি জান্নাত থেকে বেঁচে যাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিয়াদা আও ফি ফিতরিন ইলাল মুসাল্লা। একদা আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে, রোজা ঈদে, কুরবানির ঈদে না হয় রোজা ঈদে তিনি ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে সালাত আদায়ের পরে ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিহান না। হে মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাও। পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে,
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাকাল্লামুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সেই দিন কোনো দোভাষী থাকবে না, মুখামুখি কোনো দোভাষী থাকবে না, সবার সাথে আল্লাহ কথা বলবেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, সে ওই সময়ে ডান দিকে লক্ষ্য করবে, জীবনের সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরা আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরা বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহিহি, তারপর সে নিজের সামনের দিকে তাকাবে। ফালা ইয়ানজুরা ইল্লান নার, তখন সে দেখবে শুধু জাহান্নাম। এইটা বলার পর আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু বিন নারে ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা সামান্য থেকে সামান্য হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি বুঝাতে চাচ্ছিলাম যে দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। দান করলে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তাই নয়, আপনার পিতা, আপনার মা, খালা, ফুফু, দাদা, দাদি যারা চলে গেছে তার নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা ওয়া আদুন্নাহু লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। ফাহাল্লাহা আজরুন আন আতাসাদ্দাকা আনহা, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তোমার মায়ের নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান আলাম ইউসি, আমার পিতা মারা গেছেন, তার অনেক টাকা পয়সা আছে, তিনি ওসিয়ত করেননি। আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, তার অনেক টাকা পয়সা আছে, তিনি ওসিয়ত করেননি। ফাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন? আমি যদি তার পক্ষ থেকে দান করি, আল্লাহ কি আমার বাপের পাপ মিটিয়ে দিবেন? যদি আমি আমার বাপের জন্য দান করি, আমার মায়ের নামে যদি দান করি, তাহলে আমার মায়ের পাপ কি আল্লাহ মিটিয়ে দিবেন? কালার নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম। কি দিয়ে আপনাকে বুঝাই? পিতামাতা কবরে চলে গেছেন, তাকে আপনি হিসাব করতে পারলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দান করে নিজেকে বাঁচান, দান করে বাপ মাকে বাঁচান, দাদা দাদিকে বাঁচান, যারা কবরে চলে গেছে তাদের জন্য দান করেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফি আলা আহলিহা হাররান কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ইন্নামাল মুমিন ইয়াস্তাযিল্লু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে, নিশ্চয় বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে। গোপন দান করলে আরো বেশি নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার এক শ্রেণীর মানুষ রাজুলুন
ফাতাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইমালুহু। এমন গোপন দান করলো, ডান হাতে করলো, বাম হাত বুঝতে পারলো না, তার মানে গোপনে দান করলো, এটাই বেশি কাজ দিবে। প্রকাশ্য দান করলে নেকি হবে। আল্লাহ রাসূল খোলা মাঠে দান করেছেন, বলেছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করবে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাড়িতে যা কিছু আছে আপনাকে আল্লাহ রেখে সবই দিলাম। আল্লাহু আকবার। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অর্থ সম্পদ যা আছে তার 2 ভাগের অর্ধেক দিয়ে দিলাম, আর মানুষজন যা আছে 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিসে এইটুকু বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইসবহু ফিহি লিবাদ। প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে। মালা ইয়ানজিলানে মালাকানি ইয়ানজিলানে, 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালা, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলাম তুমি তার ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালো জানা আছে এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে আয়াতনে বৃহত্তরে, শিক্ষা মানে আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আছি, মুখে আছি, মিডিয়ার সামনে আছে, কলম আছে। এই সেই জামিয়া সালাফিয়া, যেই জামিয়া সালাফিয়ারে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই সেই জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক রয়েছেন, ইন্ডিয়ান অনেক শিক্ষক রয়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক যারা আপনাদের সামনে বসে আছেন, এদের পুনরায় পরিচয়ের প্রয়োজন নেই। এই জামিয়া সালাফিয়াই মন ভরে দান করবেন, অন্তর কখনো ছোট হয় না। যেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াই 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার এই দৃঢ়তা কাজ করে মর্মে সারা বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে বড় মসজিদ তৈরি করব নিয়ত করছি ইনশাআল্লাহ। তার পাইলিং কাজ শেষের দিকে, বাকি কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ যে হিসাব দিল তাতে 1 স্কোয়ার ফুটে 5000 টাকা লাগে। একজন মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে যা লাগে তাতে প্রায় 30,000 টাকা লাগে। আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এবং 1 স্কোয়ার ফুট নিতে এখন বা পরবর্তীতে নাম লিখাবেন। একজন মানুষের সালাত আদায় করতে যতটুকু লাগে এই জায়গা পরিমাণ দান করতে আপনি এখন বা পরবর্তীতে প্রস্তুতি নেবেন। যাওয়ার সময়তে সবাই নাম লিখে দিয়ে যাবেন। সাথে সাথে আপনি রডের পদক্ষেপ নেবেন, আপনি ইটের পদক্ষেপ নেবেন, আপনি সিমেন্টের পদক্ষেপ নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফের সার্বিক বিষয়ে দান করার জন্য অনুরোধ জানিয়ে, স্টেজের বাম পাশে যারা আছে তারা আপনাদের নাম লিখাবে। এখন সবাইকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বৈঠকি দানে ছেলেরা আসছে, একটা লোকও বাদ থাকবেন না। হোক সেটা 10 টাকা, হোক সেটা 10,000, হোক সেটা 500, হোক সেটা 50। আমিও আপনাদের বৈঠকি দানে অংশগ্রহণ করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। তোমরা যারা আছো সবাই এখানে অংশগ্রহণ করবা। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি পেশ করে
আপনাকে আমি পরকালমুখী করতে চাচ্ছি এবং দান দিয়েই বিচারের মাঠে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। এই কথা বলতে চাচ্ছি। গফেরাত লিমরাতিন মুমিসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। মাররাত বিকালবিন আলা রাসে রাকিন, সেই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইদারার পাশে। ইয়ালহাস, সে জিহ্বা বের করে তার পিপাসা প্রকাশ করছিল। কাদাই একতলাহুল আতাশ, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে ধ্বংস করে দিবে। সেই মহিলা নাজাত খুফাহা ফা আউসাকাথু বেখেমারেহা, মোজা খুলে সেই তার ওড়িনি দিয়ে বেঁধে ফান্নাজাত লাহু মিনাল মাই, ইদারা থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালো, যার কারণে মহিলা জান্নাতে চলে গেল। অথচ খারাপ মহিলা মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলছি 10 টাকা এটাই হতে হবে এ কথা নয়, এটা হলো আপনাকে আমি বলার কথা, তাই বলছি। অবশ্যই 200 টাকা, 500 টাকা, 50 টাকা আপনি দান করবেন। যেসব টাকা সাথে নিয়ে এসেছেন এটার প্রথম অংশ হবে দান, আর দ্বিতীয় অংশ হবে আপনার প্রয়োজনে কিছু বই পুস্তক কিনা। আব্দুল্লাহর মিন্নাতুল বারি বইটা মনে রাখবেন, দোয়া করা যেমন কিনা তেমন। বুখারী প্রথম খণ্ড সহ বুখারীর দ্বিতীয় খণ্ড সহ সব নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের, আর সবাই 5000 টাকা দিতে পারবেন অন্তত জীবনে একবার। এই রমজানে এখন করলেন, নামটা লিখে দিয়ে যাবেন। 5000 টাকা দিন মজুরও করতে পারে। যে 500 টাকা ইনকাম করে সে এক মাসে 15,000 টাকা ইনকাম করে। আপনি মনটা কোনো সময় ছোট করবেন না। যেখানে লেখা হচ্ছে সেখানে আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি 1 স্কয়ার ফিটের জন্য লিখে দিলাম 5000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকেই দানের ব্যাপারে মন বড় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, প্রথম দিনের পরেও বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের থাকার ব্যবস্থা করেছে এখানে, খাওয়ার ব্যবস্থা করেছে এখানে, সলাতের ব্যবস্থা করেছে এখানে, পেশাব পায়খানার ব্যবস্থা পাশে করেছে এখানে। এই বালুর ওপরে মরুভূমির মতো জায়গায় কত প্রতিকূলতা, কত মানুষের বিরোধিতা, এরপরে আল্লাহ আপনাদের এখানে থাকা, খাওয়ার এবং বক্তব্য শোনার ব্যবস্থা করেছেন। তাই আমি বারবার সময়ে সময়ে সিজদে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মর্মে এই বৈঠকের যারা দিনী ভাই, যারা দিনী বোন, সবাই পারবেন 5000 টাকা দিতে। একটা রিক্সাওয়ালাও পারে ইনশাআল্লাহ। অবশ্যই আপনি যাওয়ার সময় এখন 1 স্কয়ার ফিটের একটা টাকা লিখবেন। 2 বছর, 5 বছর, 2 মাস, 1 মাস বা রামাজান শেষ যে কোনো সময় আপনি পৌঁছে দিবেন। বিশেষভাবে আপনি রামাজান মাসে পৌঁছে দিবেন। এই প্রতিষ্ঠানে 410 জন ইয়াতিম থাকে, তাদের লালন পালনের জিম্মেদারি নেবেন। সাথে সাথে 1 শতক জমি কিনতে এখন আপাতত 3 লক্ষ টাকা লাগছে। আপনি 1 শতক জমি কেনার প্রস্তুতি নেবেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ, তুমি আমাদের দিনী ভাই বোনদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো। আমি এর সাথে আরেকটি কথা লাগাতে চাচ্ছি। সারা পৃথিবীর বাঙালি যারা বাংলা ভাষায় পৃথিবীতে বসবাস করেন, সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় একটা বিশাল মসজিদ নির্মাণ হচ্ছে। আপনারা মনের দিক দিয়ে ভালোবাসা দেখে মোবাইল নাম্বারে হোক, বিকাশ নাম্বারে হোক, অ্যাকাউন্ট নাম্বারে হোক, আলা রাফা ইসলামী ব্যাংক, যেগুলো ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার বাহির থেকে পাঠানোর জন্য, আর ইসলামী ব্যাংক যেগুলো যৌথ অ্যাকাউন্ট দেশ থেকে পাঠানোর জন্য, বিকাশ নাম্বার যেটা আমার নাম্বার 01717088967, এটা এখন পার্সোনাল বিকাশ বন্ধ হয়ে
শুধুমাত্র আপনার নগদ আছে। আর যেটা পার্সোনাল আমার কাছে থাকে সেটা হলো 01773 01773 01773 017392535 এইটা পার্সোনাল বিকাশ নাম্বার আমার কাছে থাকে। সাথে সাথে যেগুলো এজেন্ট নাম্বার আছে, আরও পার্সোনাল বিকাশ নাম্বার আছে, এইগুলি ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, দেশে বিদেশে আছে, সকলকেই জামিয়া সালাফের দাওয়াত দিবেন। রমজান মাসে সবাই যেন দানের হাত প্রশস্ত করে। আল্লাহ রাসূল বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার হাতটা রাখবেন। অসহায় পুরুষ নারীকে এরকম বেসরকারি কওমি মাদ্রাসায়, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 410 জন এতিম রয়েছে, যেখানে সঠিক আকীদা আদর্শের বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হচ্ছে, যেখানে প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় হচ্ছে, যেই জামিয়া সালাফিয়া রাজশাহীতে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এসব জায়গায় আপনাকে সহযোগিতা করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বিকাশ নাম্বার ব্যবহার করুন। আপনারা আল রাফা ইসলামী ব্যাংক ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন। আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা আপনারা যৌথ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন। বিশেষভাবে রমজান মাস সামনে, যত দিনী ভাই বোন আছে দেশে বিদেশে, সকলকেই অবগত করান, আপনিও তার সমান নেকি পাবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ও দিয়ে যে নেকি পাবে, আপনি বলে তাকে সেই নেকি পাবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কল্যাণের কথা বলে, তার জন্য ওই পরিমাণই নেকি আছে। আপনি কাউকে 10,000 টাকা দিতে বললেন, ওই লোকটা 10,000 টাকা দিল, ও 10,000 টাকা দিয়ে যা নেকি পাবে, আপনি বললেন সেই জন্য তাই নেকি পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।